আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন রজব মাস আমাদের কাছে যখন অতিবাহিত হতো, যখন চলে আসতো, রজব মাসের মধ্যে নবীজি যতখানি রোজা রাখতেন অন্য কোন মাসের মধ্যে, এই তিনটা মাসের মধ্যে, রজব মাস, শাবান মাস, রমাদানুল মুবারক মাস, তিনটা মাস ছাড়া অন্য কোন মাসের মধ্যে এত পরিমাণ রোজা রাখতেন না। আমরা নবীজিকে অধিক পরিমাণে রোজা রাখার জন্য দেখেছি। সুবহানাল্লাহ, বেশি রোজা রাখতে আমরা দেখেছি। দেখুন, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিলেন নবীজি সম্পর্কে। স্ত্রী জানে তার স্বামী কেমন ছিল, এই জন্য নবীজি বললেন, যার স্ত্রী বলবে স্বামী ভালো ছিল ভালো, যে স্বামী বলবে স্ত্রী ভালো ছিল ভালো। কারণ গোপনীয়তা সবকিছু জানে স্ত্রী, আর স্ত্রী সম্পর্কে জানে স্বামী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনের বর্ণনাগুলি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের যে সমস্ত আম্মা জানারা ছিলেন, ওনাদের কথাগুলি বর্ণনা করলেন এবং উম্মতি মুহাম্মাদীকে সমস্ত কিছু শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে আছে জুমার দিনের ফজিলত। এই জুমার দিনের ফজিলতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিনে যদি কেউ এই আসরের নামাজের পরে, আসরের নামাজের পরে যদি কেউ বলে, একটি দোয়া পড়ে, একটা দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। এই দরুদ শরীফটা যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দানি যদি পড়ে, ৮০ বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যায় জানিয়ে দিলেন, যদি এই দোয়াটা, এই দরুদ শরীফটা পড়ে ৮০ বছরের জন্য তার ৮০ বছরের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। কারণ আমরা অনেকে বলছে ৮০ বছর যদি হায়াত না পায়, ৮০ বছর যার আছে সে না ৮০ বছরের গুনাহ মাফ হবে। ৮০ বছর না পাইলে তার জন্য কি হবে? ৮০ বছর না পাইলে আল্লাহ, অন্য একটি মুহাদ্দিস বলেন, ৮০ বছর যদি হায়াত না পায়, আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে বরকত দান করবেন, তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে এই দরুদ শরীফটা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রজব মাস এবং শাবান মাসে আমল করতে হবে, আর পাপগুলি ছেড়ে দিতে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে, আমলের কাজ বেশি করতে হবে। নাফরমানি যা আছে, নাফাকি কাজ যা আছে, অবৈধ যা আছে, অশ্লীল যা আছে, সব কিছু ছেড়ে দিতে হবে, আর আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরতে হবে। এখন আমরা নাফাকি কাজ, ফাহিশা কাজ, অবৈধ কাজ ছাড়তেছি না। আমাদের উচিত অবৈধ কাজ ছেড়ে দেওয়া, আর আমল সালিহ যা আছে তা ধরা। আমরা এখন তার উল্টোটা করতেছি, আমলের কাজ যা আছে তা ছাড়তেছি, পাপের কাজ যা আছে তা ধরতেছি। নবীজি বললেন, আমার উম্মত, তোমরা পাপের কাজগুলি ছেড়ে দাও, আমলের কাজগুলি তোমরা নিজের জীবনের মধ্যে ধরে নাও, তাহলে তোমাদের জন্য এই রজব মাসের মধ্যে কল্যাণ আসবে। রজব মাসটা তোমাদের এই জীবনের মধ্যে মঙ্গল নিয়ে আসবে। সুবহানাল্লাহ।
রজব মাস আসলো, নবীজি বললেন পাপ ছেড়ে দাও, আমরা পাপ ছেড়ে দিলাম না। নাফরমানি ছেড়ে দিতে বললেন, ছেড়ে দিলাম না। শিরিক ছেড়ে দিতে, শিরিক না করার জন্য বলছেন, শিরিক করতেছি। হাদিস শরীফের মধ্যে আছে ফাউজুর আম্মান তাউজুরুনা দীনাকুম, ফাউজুর আম্মান তাউজুরুনা দীনাকুম, দ্বীনের কথা যার কাছ থেকে আপনি শিখবেন, ইসলাম যার কাছ থেকে আপনি শিখবেন, যার কাছ থেকে কালিমার দাওয়াত নেবেন। আপনি সৃষ্টিয়া তরিকার হন, নকশবন্দিয়া তরিকার হন, মুজাদ্দিদিয়া তরিকার হন, যেই তরিকার হন না কেন, আপনি যেই তরিকার মধ্যে সবক নেওয়ার জন্য যাবেন, আপনার পীরকে দেখতে হবে আপনার পীর কেমন। যদি নবীর সুন্নত যদি ওই পীরের কাছে থাকে, আপনি তার কাছ থেকে বায়াত হবেন। নবীর সুন্নত যদি তার কাছে না থাকে, আপনি ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তি থেকে আপনি সবক নিতে পারবেন না। আপনাকে সবক নেওয়ার জন্য আগে ফিরকে নবীর আদর্শ মোতাবেক ফিরসাব চলে কিনা এটা দেখতে হবে। কারণ ফির যদি ভালো না হয়, আপনাকে রাস্তা দেখাইতে পারবে না। যেমন কোরহালি বিশ্ব হুজুর যখন ছিলেন, বা কারাঙ্গিয়ার বড় রসুল হুজুর যখন ছিলেন, তাদেরকে দেখতে মনে হতো যে রসুলের সুন্নাহগুলি তাদের কাছে আছে, এই জন্য তারা সেখান থেকে মুরিদ হইতেন, বায়াত হইতেন। তার অনেক ফির আছে যাদের কাছে নবীজির সুন্নাহ নাই। নবীজি বললেন তোমরা শিরিক করো না। অনেক সময় মানুষ দেখা যায় শিরিকের মধ্যে, আমরা অনেক শিরিক আছে যেটা কি শিরিক মনে করি না, ইবাদত মনে করি, কিন্তু অনেক শিরিক আছে। আজকে যেহেতু শিরিকের বিষয় নয়, সেই জন্য এটা বলতেছি না, কিন্তু আমরা যেটা করব সেটা কোরআন এবং হাদিসের দলিল আছে কিনা দেখব। অনেকে মনে করে দলিল না করার জন্য কোনো দলিল আছে নাকি, এরকম মনে করে। না করার জন্য দলিল লাগে না, করার জন্য দলিল লাগে। নামাজ পড়ি আমরা কি দলিল ছাড়া নাকি দলিল দিয়ে? আমরা যে নামাজ পড়ি এটা কি দলিল আসাদের জন্য পড়ি নাকি দলিল নাই এই জন্য পড়ি? যাই আসাদে পড়ি। রোজা কি দলিল আসাদের জন্য রাখি নাকি দলিল নাই এই জন্য রোজা রাখি? দেয়। হজ কি দলিল আসাদের জন্য করি নাকি দলিল নাই এই জন্য হজ করে যাই? তো দলিল ছাড়া যেটা দলিল থাকবে না, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর নিচে একটা ফাউন্ডেশন আছে যেটাকে ভিত্তি বলা হয়। যার ভিত্তি ঠিক থাকবে না, এই ফাউন্ডেশন টিকবে না। এই জন্য দলিল লাগে। সমস্ত কিছু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দাগি যা ছিল, পুরাটা হচ্ছে আমাদের জন্য একই সাথে মিলিয়ে ফেলতে হবে জীবনটাকে। কিন্তু কোনটা ছিল কোনটা নাই, ইতিহাস বিকৃত হয়ে যায়। ইতিহাস আগে যা ছিল তা আগের মতো নাই, ইতিহাস উল্টো পাল্টা হয়ে যায়। এই জন্য আমরা কোনো একটা আমল করার সময় কোরআন কারীম দেখবো, হাদিস দেখবো, ইজমা কিয়াস দেখবো। এগুলো দেখি যদি মনে হচ্ছে যে এগুলো কোরআন হাদিসের দলিল ঠিক আছে, করবো, না করলে বাদ। নবীজি যা করলেন উম্মতে মুহাম্মাদীকে তা করতে হবে। নবীজি যা করেন নাই উম্মতি মুহাম্মাদীকে তা ছাড়তে হবে। নবীজির থেকে কোনো উম্মত বেশি আমল করতে পারে না। নবীজির যা আমল ছিল সমস্ত আমল নবীজি করেছেন। নবীজির কোনো উম্মত বেশি আমল করতে পারবে না। যা নবীজি শিক্ষা দিলেন তাই করবে, বেশি করা এটা বিদআত। আমরা যেটা নবীজি করলেন এতটুকু করব। তাহলে অন্য একটি হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস কানা বর্ণনা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আরাদা ইয়ানজিরু ইলা রাজুলিন মিন আহলিন নার ওয়া নাযারা ইলা রাজুলি জালিসিন হাওলাহু কওমুন কাইম। আমরা অনেক মানুষ আছে, মানুষদেরকে বলি তুমি দাঁড়িয়ে থাকো আমি বসবো, কিন্তু নবীজি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পীর সাহেব যদি ভালো হয় মুরিদদেরকে বলবে তোমরা বসো আমিও বসি, তোমাদেরকে শিক্ষা দিই। আর যদি পীরের কাছে যদি অহংকার থাকে বলবে তোমরা দাঁড়িয়ে থাকো আমি বসি। কারণ ফিরেটা সবক দেওয়ার জন্য ফির, এটার জন্য ফরকাল আছে। উনি শিক্ষক, আমার শিক্ষক,
তো শিক্ষক এবং ছাত্রদের মধ্যে পার্থক্য হচ্ছে আদবের জন্য শুধু দাঁড়িয়ে থাকা সেটা আদব নয়, বলছে তুমি যতক্ষণ মন চাই ততক্ষণ ছাত্রকে দাঁড় করে রাখতে পারবে না, একটা সীমানা আছে কতক্ষণ দাঁড়াবে। এই জন্য আমাদের উচিত আমরা প্রত্যেককে যার যার জায়গা মতো আমাদের একটি জায়গায় যেহেতু যেতে হবে, একটি জায়গা খেয়ে লক্ষ্য উদ্দেশ্য করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। নবীজির আদর্শের বাহিরে আমরা কিছু করতে পারবো না।